বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞানী হাকিম মানে কি? ওরা বিকৃতি করে বলে হাকিম। তো এই লোকমান আলাইহিস সালাম ছিলেন কালো কুৎসিত নিগ্র সম্প্রদায়ের একজন গোলাম দাস ছিলেন। কালো কুচকুচে রাখাল ছিলেন। তার পেশা ছিল ছাগল চড়ানো, উট চড়ানো, দুম্বা বকরি এগুলা চড়াতো, মালিকের কাজ করত। সারাদিন মালিকের কাজ করতেন লোকমান, আর রাতের বেলা আসল মালিকের সেজদায় পড়ে থাকতেন। রাতের বেলা আসল মালিকের সেজদায় পড়ে থাকতেন। হযরতে লোকমান আলাইহিস সালামের এই গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। মানুষ এত কম, আমার কথা আসবে না, কারণ অনেক তাত্ত্বিক কথা বলার জন্য আসছি। তাত্ত্বিক কথা শোনার মতো যদি মানুষ না থাকে, দুই একজন থাকলে কি হয়, ঠিক কিনা? এমন একটা বিষয়, যে বিষয় শুনতে ওই ধরনের বেশি মানুষ লাগে, যাতে বক্তার কথা ফুটে উঠে, ঠিক না ঠিক? লোকমান আলাইহিস সালামের মালিক, তার অনেক রাখাল ছিল। তার মালিক ছিল বাদশাহ। কি ছিল? বাদশাহ। ওই আফ্রিকার একেবারে পশ্চিমাঞ্চলে তার বাড়ি ছিল। আফ্রিকার পশ্চিমাঞ্চলে তিনি ছিলেন কালো নিগ্র, চেহারায় ঢক ছিল না, নাক ছিল মোটা, ঠোঁট ছিল মোটা, চোখের মধ্যে ছিল কাটা দাগ, গালের মধ্যে কাটা দাগ, চুল ছিল খাটো, দেখতে বিশ্রী। এই লোকমান হাকিম ইবাদত করতে 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 লোকমান হাকিম আর গোলাম রইল না, দাস রইল না, রাখাল রইল না, সে হয়ে গেছে হাকিম। দুর্বলনা সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলেকে সুন্দর কতগুলা নসিহত করেছিলেন। যেই নসিহতের ওয়াজ বর্তমানের খতিবরা করে না। এই ওয়াজগুলো খুব জরুরি। হযরতে লোকমান আলাইহিস সালামের সেই ওয়াজ আল্লাহর কাছে বেশি ভালো লেগেছিল। লোকমান হাকিম ইবাদত করতে 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 দিনের বেলা রাখালগিরি করত, দিনের বেলা মালিকের ছাগল চড়াতো, সারাদিন মরুভূমিতে কষ্ট করত, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করত, ছাগলগুলোকে ঠিক করত, আর সন্ধ্যার পরে ছাগলগুলোকে গোয়ালে রেখে দিয়ে সুন্দর করে ওযু গোসল করে লোকমান হাকিম এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়িয়ে যেত। হযরত লোকমান হাকিম ইবাদত করতে 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 আম্বিয়া ইকরামের ওয়াজ শুনে কোন নবীর কোন একটা ওয়াজ পাইনি, নসিহত পাইনি, তিনি ওটা আমল করতেন। এই আমল করতে করতে এমনি মানুষের মুখে মুখে বলা হয় আমলে আউলিয়া, ঠিক না বেঠিক? আমলে
আউলিয়া হযরতে লোকমান আলাইহিস সালাম এত বড় বুজুর্গ ওলি হয়ে গেলেন। তিনি হয়ে গেলেন আহলে কলব। কি হয়ে গেলেন? আহলে কলব, কলবওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ লোকমান হাকিমের সন্তানদের প্রতি যে নসিহত, নিজের কলিজার টুকরা সন্তানকে যে কয়েকটা নসিহত করেছেন, তার মধ্যে একটা নসিহত হলো وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। ও আমার কলিজার টুকরা ছেলে, আমি তোমার বাবা লোকমান বলতেছি, শুনো। ওয়াইন জাহাদাকা, ও লোকমান, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য বলে, আমার সাথে তুমি শিরিক করবা, এই কথা যদি তোমার মা বাপ বলে, আমার আল্লাহ লোকমান হাকিমের এই ওয়াস্তা সূরা লোকমানের মধ্যে হুবহু লোকমান যা বলছে তা বয়ান করেছে। মা লাইসা লাকা বিহি ইলম, যেই শিরিক জায়েজের ব্যাপারে তোমার কাছে কোনো ইলম নাই, এমন শিরিক করতে যদি তোমাকে বলে, তাহলে শুনো শুনো, ফালা তুতিহুমা, ওই ধরনের মা বাপকে শিরিক করার অর্ডার। মা যদি বলে অমুক ব্যক্তিকে সেজদা করো, মা যদি বলে অমুক কবরে অমুক মাজারে সেজদা করো, মা যদি বলে এই শিরিকটা করো, এই মূর্তিকে সেজদা দাও, মা যদি, বাবা যদি বলে, মা যদি বলে, আমার লোকমান হাকিম বলতেছে ফালা তুতিহুমা, খবরদার খবরদার, ওই মা বাবার এই শিরিকের হুকুম তুমি মান্য করিও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে হ্যাঁ, মা বাপ যদি তোমাকে অন্যায় অর্ডার করে, গুনার অর্ডার করে, মা বাপ যদি তোমাকে অপরাধের কথা বলে, মা বাপ যদি তোমার দাড়ি উঠতেছে বলে, ছেলে তোর বয়স এখনো কম, দাড়িটা কামাইয়া ফেলা, বলে না বলে? ও ছেলে তোমার দাড়ি কামাই ফেলাও, ও ছেলে এখন নামাজ পড়ার দরকার নাই, একটু বড় হইলে নামাজ পড়িও, এরকম মা বাপ আছে না নাই? হ্যাঁ, যদি এ ধরনের মা বাবা যদি কোনো অন্যায় অর্ডার দেয়, আমার নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খবরদার খবরদার, বুখারী শরীফের হাদিস। কোন বাবা, কোন স্বামী, কোন স্ত্রী যদি অন্যায় অর্ডার করে, অন্যায় কাজ করতে বলে, যেই কাজটা করলে আল্লাহর সাথে নাফরমানি হয়, নবীর সাথে নাফরমানি হয়, কোরআনের সাথে নাফরমানি হয়, হাদিসের সাথে নাফরমানি হয়, এরকম যদি কোনো অর্ডার মা বাপ করে, এরকম অর্ডার যদি বাবা করে, এরকম অর্ডার যদি বউ করে, এরকম অর্ডার যদি স্বামী বউকে করে, আমার নবী বলেন লা তাআতা লিমাখলুক, এমন মাখলুক, এমন ব্যক্তির, এমন সৃষ্টির কথা মানা যাবে না, মানা যাবে না। ধরে বলুন না সুবহানাল্লাহ। বউয়ে বলছে দাড়ি কামাও, কি কইছে? অনেকে বলে ভাই দাড়ি রাখেন না কেন? এখনো ম্যাডামে রাখতে দেয় না। কে রাখতে দেয় না? ম্যাডামের হারাম বেশি, ঠিক কিনা? কার হারাম বেশি? ম্যাডামের হারাম বেশি বর্তমান যুগে। হ্যাঁ, স্বামীকে নাকে লাগাম লাগাইয়ে ঘুরায়, এরকম ম্যাডাম আছে না নাই? এদেরকে বলে দায়ুস। কি বলে? দায়ুস। হ্যাঁ, স্বামীর বন্ধু যদি আসে,
তো ম্যাডাম নিজে চা নিয়ে সামনে চলে যায়, ঠিক নেমে ঠিক। হ্যাঁ, এই জন্য আমার আল্লাহ বলেন, মা বাবা যদি অন্যায় অর্ডার করে, শিরকের কথা বলে, তাহলে ফালা তুতিহুমা, মানা যাবে না, মানা যাবে না। ওয়াসাইবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে এরকম মা বাবার সাথে খবরটা তুমি শিরিক মানবা না, তবে ওই মা বাবাকে তুমি নির্যাতন করতে পারবে না, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। কৌশলে গুনাহ অর্ডার করলে সেটা এড়াইয়া যাইতে হবে, কিন্তু মা বাবাকে খারাপ ব্যবহার করতে পারবে না। যদিও মা বাপ হিন্দু হয়, যদিও মা বাপ মুশরিক হয়, যদিও মা বাপ কাফের হয়, তুমি যদি মুসলমান হও, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। জোরে শুনে বলুন না সুবহানাল্লাহ। এরপর আমরা কি বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, ও আমার কলিজার টুকরা ছেলে, ওয়াত্তাবি', অনুসরণ করো, সাবিলা মান আনাবা ইলাইহি, আমার বান্দার মধ্যে, আল্লাহ বলতেছেন আমার বান্দার মধ্যে লোকমান হাকিম এই ছেলেকে যা বলছে, আল্লাহ এটা আমাদেরকে বলতেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমাদেরকে বলতেছে, ওয়াত্তাবি', মানো মানো মানো, অনুসরণ করো, ইত্তেবা করো, সাবিলা, রাস্তা, পথ, উপায় মানো, মান আনাবা ইলাইয়া, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দা আমি মাওলার দিকে ফিরে এসেছে, ও বান্দা তুমি তাকে মানো, তাকে অনুসরণ করো, বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজরুল আল্লামা ওয়াহিদি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করতেছেন, আমার নবীর কাছে যখন সোমবার দিন ওহী আসতো, কিবার, জোরে বলুন, নবীর কাছে ওহী আসছে কিবার, সোমবার। আমার নবী সোমবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করেন আবু কাতাদা থেকে রয়েছে, আবু কাতাদা বলেন আমার নবী সোমবার দিন রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী বলেন, ফিহে ওয়ালিদতু, এই দিন আমার মিলাদ হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই দিন আমার কি হয়েছে? মিলাদ হয়েছে। ফিহে উনজিলা ইলাইয়া, এবং এই দিন আমার উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে প্রথম কিবার, কিবার সোমবার, বলেন না কিবার, সোমবার। এই জন্য নবী দুই কারণে রোজা রাখতেন, এক হলো হুজুরের জন্ম, দুই নম্বর হলো কোরআন নাযিল। আমার নবীর কাছে সোমবার দিন সকালে কোরআন নাযিল হলো। সকালবেলা ঘরে এসে যখন মা খাদিজাকে বলল, খাদিজার সাথে সাথে ঈমান আনলো। বিকেলবেলা ঈমান আনলেন হযরতে আলী, সুবহানাল্লাহ, হযরতে আলী, হযরতে যায়েদ ইবনে হারেসা বিকেলবেলা ঈমান আনলেন। আর মঙ্গলবার দিন সকালবেলা ঈমান আনলেন হযরতে আবু বকর। আবু বকর 4 নম্বর, কয় নম্বর? 1 নম্বরে কে? খাদিজাতুল কুবরা। 2 নম্বরে মাওলা আলী শেরে খোদা, 7 বছর বয়সী ঈমান আনছে, সুবহানাল্লাহ, নাবালক অবস্থায়। এই জন্য ওনাকে 2 নম্বরে যদিও কাউন্ট করা হয়, কিন্তু বালেগ বয়স্কদের মধ্যে প্রথম ঈমান এনেছে আমার সিদ্দিক আকবর। পুরুষদের মধ্যে, কাদের মধ্যে? মহিলাদের মধ্যে 1 নম্বরকে, মহিলারা শুধু মানব জাতির মধ্যে আমার নবীর উপরে প্রথম ঈমান আনছে কে? মা খাদিজাতুল কুবরা। 2 নম্বরে আলী, 3 নম্বরে হুজুরের গোলাম যায়েদ ইবনে হারেসা। মঙ্গলবার দিন সকালবেলা হযরতে আবু বকর আমার নবীর কাছে আসতেন দেখা করতে।
যেহেতু আবু বকর একটা স্বপ্ন দেখেছে, আকাশের সূর্য আমার আবু বকরের কোলের মধ্যে এসেছে। কোথায় এসেছে? কোলের মধ্যে এসেছে। তিনি এই স্বপ্ন যখন জিজ্ঞেস করলেন স্বপ্নবিদদের কাছে, তারা বলেন আবু বকর অতি শীঘ্র আখিরি নবী আসবে, তুমি হবে তার প্রথম উম্মত, প্রথম সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঈমান আনলেন। ওই স্বপ্ন দেখার পর থেকে অপেক্ষা করতেছে কবে নবী ঘোষণা দেয় আমি নবী। আল্লাহু আকবার বলুন না। ঘোষণা দিলি মনে মনে আগে থেকে ঠিক করা আছে, আমার নবীকে আমার আবু বকরকে বন্ধু বানাই দিয়েছেন। এমন বন্ধু যেই বন্ধু কোনদিন শিরিক করে নাই, যেই বন্ধু কোনদিন মদ খায় নাই, যেই বন্ধু কোনদিন জুয়া খেলে নাই, যেই বন্ধু কোনদিন কাউকে জুলুম করে নাই, যেই বন্ধু কোনদিন অপরাধ করে নাই, কোনদিন মদ খায় নাই, জেনা করে নাই, ব্যভিচারী করে না, ব্যভিচারিতায় লিপ্ত হয় নাই, সেই আবু বকর একজন পিওর ম্যান, একজন পরিপূর্ণ খাঁটি মানুষকে আমার নবীর বন্ধু বানিয়ে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য তিনি প্রথম সাহাবী হবেন, তিনি প্রথম ঈমান আনলেন। এই খবর যখন মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল, আবু কুহাফার ছেলে, কার ছেলে? আবু কুহাফার ছেলে আবু বকর, যার নাম আব্দুল্লাহ। যার নাম কি? আমাদের এই ছাত্রের নামও কি? মাওলানা আব্দুল্লাহ। আমাদের নেসারিয়ার খুব ভালো ছাত্র ছিল, 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর ছাত্র। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। যথেষ্ট গবেষক। হযরত আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ। এই আবু বকরের নাম যখন ছড়িয়ে পড়ল, সকলের কাছে শুনছো আবু বকর মুসলমান হয়ে গেছে। فجاء أبا بكر عبد الرحمن بن عوف وطلحة وزبير وسعد بن أبي وقاص। যখন আবু বকর মুসলমান হয়ে গেছে খবর শুনে আবু বকরের কাছে আসলো আব্দুর রহমান ইবনে আউফ। কে আসলো? আব্দুর রহমান ইবনে আউফ। তালহা আসলেন, জুবাইর আসলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আসলেন, হযরত উসমান আসলেন। বলুন না সুবহানাল্লাহ। কে আসলেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে আবু বকরকে বলেন, ও আবু বকর সামেনা, আমরা একটু আগে শুনেছি আন্নাকা আসলামতা ওয়া সাদাকতা মুহাম্মাদান। সুবহানাল্লাহ বলেন না। হে আবু বকর, আমরা একটু আগে শুনলাম তুমি নাকি মুহাম্মাদের প্রতি ইসলাম আনছো, তাকে মেনে নিয়েছো এবং তাকে বিশ্বাস করেছো, তাকে সত্যায়িত করেছো, এটা ঠিক কিনা? বলা আবু বকর বলেন, নাম, হ্যাঁ, আসলামতু বিহি ওয়া সাদ্দাকতুহু, আমি তার উপর ইসলাম আনছি এবং তাকে সত্য নবী বলে স্বীকার করে নিয়েছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর কোন চিন্তা করেন। আমার নবী বলেন, আমি বিভিন্ন জনের কাছে ইসলাম পেশ করেছি, ইসলাম আনছে, কিন্তু সবাই কিছু না কিছু প্রশ্ন করেছে, কিন্তু আমার আবু বকর কোনদিন প্রশ্ন করে নাই। আল্লাহু আকবার বলেন না। আবু বকর কোনদিন প্রশ্ন করে নাই। আবু বকর শোনা মাত্রই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর একবারটি স্বীকার করে নিয়েছে, এই জন্য আমার আবু বকরের উপরে কেউ উঠতে পারবে না, কাউকে আবু বকরের উপরে উঠান যাবে না। শিয়ারা বলে আবু বকরের থেকে বেশি দামি নাকি আলী। নাউজুবিল্লাহ বলেন। না 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 না,
হযরতে আলী বলেছেন, যারা আমাকে আবু বকর আর ওমর থেকে বেশি বলে, মর্যাদা বেশি দেয়, আমি তাকে দৌড়া মারবো, দৌড়া। কি মারবো? দৌড়া মারবো। যদি কেউ বলে আমার দাম আবু বকর ওমর থেকে বেশি, আমার মর্যাদা আবু বকর ওমর থেকে বেশি, উনি যখন কুফাতে খলিফা, উনি তখন বলেন, ইন্না রাজুলান লা ইউতা ইলাইয়া ইদ্দাআ ফাদালানি আলা আবি বকর ওমর। এমন ব্যক্তিকে যদি আমার কাছে আনা হয় যে দাবি করে যে আমাকে ফজিলত দেয় আবু বকর আর ওমর থেকে বেশি, ইল্লা জারাতুহু জালদাতাল মুফতারি, আমি তাকে ধোঁকাবাজি করার কারণে যেই তোররা মারতে হয়, আমি সেই তোররা তাকে মারবো। ও নবীর উম্মত না, ও হলো ধোঁকাবাজ, তাকে তোররা আমি মারবো। কি মারবো? তোররা মারবো। ইমাম হায়াত বাইরেছে। কি বাইরেছে? ইমাম হায়াত, নাউজুবিল্লাহ। সুরেশ্বরী নুরুল্লাহপুরী। কি বাইরেছে? সুরেশ্বরী নুরুল্লাহপুরী। কথা বুঝছেন? এরা বলে আবু বকর ওমর থেকে আলী সেরা। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাইলে কি মারতো কোন? একটু জোরে বলেন না, কি মারতো? তোররা। অতএব এক নম্বরে কে বলেন? বলেন না কে? আবু বকর। এক নম্বর কে? দুই নম্বরে ওমর, তিন নম্বরে ওসমান, চার নম্বরে মাওলা আলী শেরে খোদা। একটা মসজিদের কয়টা দেয়াল? কয়টা দেয়াল? চারটা। দেয়াল। ঘরের কয়টা দেয়াল? দরজা কয়টা? সদর গেট কয়টা? একটা। বলেন না কয়টা? একটা। এখন আলীকে বলা হয়েছে এলেমের গেট। এলেমের কি? গেট। এখন খালি গেট বানাইলে হবে না তিনটা দেওয়াল আগে লাগবে? কি লাগবে বলেন? তিনটা দেওয়াল আগে লাগবে। যদি এইটাও খোলা থাকে, এটাও খোলা থাকে, এটাও খোলা থাকে, নামাজের পরে কেউ বাড়ি যাবে এখান থেকে এইদিকে তার বাড়ি, ঠিক কিনা? কেউ যাবে ওখান থেকে এদিকে, কেউ যাবে এদিকে, ঠিক কিনা? কিন্তু এখন সব যায় কোনখান থেকে? হ্যাঁ, তো আবু বকরকে দিয়া ইসলামের একটা দেয়াল দিতে হবে, পশ্চিমের দেয়াল, ঠিক কিনা? হযরত ওমরকে দিয়ে ইসলামের দেয়াল দক্ষিণ দিকে, হযরত ওসমানকে দিয়ে ইসলামের দেওয়াল পশ্চিম দিকে, আর হযরত আলীর ইলমের দেওয়াল হলো পূর্ব দিকে। বলুন না সুবহানাল্লাহ। গেট কয়টা লাগবে? দেয়াল কয়টা লাগবে? তিনটা। চারটা। কয়টা? চারটা লাগবে। কিন্তু একটা দেয়ালে কি থাকবে? দরজা। কি থাকবে? অতএব আমরা চার খলিফা মানি। কয় খলিফা? বুঝতে পারছেন? আমি একটু লম্বা করে ঘুরতেছি, আমার আসল বিষয় রয়ে গেছে সামনে। কথায় কথা আসে না বলে পারি না। আমার কথা বুঝেন? আপনারা বুঝেন তো? হ্যাঁ জি। আলীকে লাগবে না লাগবে? লাগবে। আবু বকর লাগবে, ওমর লাগবে, ওসমান লাগবে। ইসলাম প্রথম গ্রহণ করেছে পুরুষদের মধ্যে কে? বাচ্চাদের মধ্যে কে? মাওলা আলী শেরে খোদা। মহিলাদের মধ্যে কে? মা খাদিজাতুল কুবরা। আর গোলামের মধ্যে কে? যায়েদ ইবনে হারেসা। কে? যায়েদ ইবনে হারেসা, যাকে নিয়ে আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। যায়েদ ইবনে হারেসার বিশাল ইতিহাস। যাই হোক, এখন হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করেছে। ওনার কাছে আসলেন কে? নামগুলো আমার সাথে সাথে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ, বলেন। তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে উসমান, হযরতে সাঈদ ইবনে যায়েদ। বলেন কয়জন? কয়জন? যদি বলেন কয়জন? এই 6 জন আসলেন। এসে শুনে আবু বকর মুসলমান হয়ে গেছে। আবু বকরের দিকে তাকাইয়া সাথে সাথে এই 6 জন মুসলমান হয়ে গেল।
আল্লাহু আকবার বলেন না? কয়জন? এই 6 জন। আবু বকর একজন 7 জন, আলী একজন 8 জন, হযরতে ওমর একজন 9 জন, হযরতে ওকে বলে আবু উবাইদা একজন জাররাহ একজন 10 জন। এই 10 জন হলো বেহেশতের সার্টিফিকেট পাওয়া ধরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়া? বেহেশতের আশারায়ে মুবাশশারা 10 জনে পাইছে। এর ভিতরে 6 জন কার দখলে? আবু বকরের দখলে। সুবহানাল্লাহ। কয়জন? 6 জন কার দখলে? আবু বকরের উসিলায় পাইছে আল্লাহ। এবারে যখন এরা মুসলমান হয়ে গেল, ওই 6 জন যখন মুসলমান হয়ে গেল, তখন বলাবলি করলো, হায় 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 হায়, আবু বকরের কথায় সব মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন যে সূরা লুকমানের মধ্যে, ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইহি। ও দুনিয়ার মানুষেরা, যারা আমার পথে ফিরে আসে, তুমি তার পথে যাও। তুমি তার পথে চলো। আবু বকর আমার পথে এসেছে, তাই হযরত আব্দুর রহমান ইবনে আওফ তার পথে গেছে, আবু বকরের পথে, তালহা তার পথে, জুবাইর তার পথে, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার পথে, সাঈদ ইবনে যায়েদ তার পথে, হযরতে উসমান তার পথে। সুতরাং প্রথম মুর্শিদ, সাহাবীদের মধ্যে প্রথম মুর্শিদ হলো আবু বকর। বলে বলুন সুবহানাল্লাহ। প্রথম মুর্শিদ কে? এই জন্য আমার ভাইরা, তরিকতের গোড়া হলো আবু বকর। তরিকতের গোড়া কি? এই জন্য দেখেন তাসাউফের জগতে প্রথম কিতাব, তাসাউফের জগতে, সুফিবাদের জগতে, তরিকতের জগতে প্রথম কিতাব লিখেছেন এই কিতাবের লেখক। এই কিতাবটা মদিনা থেকে কিনে আনছে। কোত্থেকে? যারা তরিকত মানে না, একটু আমার কাছে আসো, তোমাদেরকে দলিল দেখাই। এই কিতাবের লেখকের নাম হলো আবু আব্দুল্লাহ আল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি আল বসরি। ওনার বাড়ি বসরা। কোথায়? ওনার জন্ম হলো 165 হিজরি। কি কাইলে বেনেননি? না না, কাইলে বেনেননি। 100 কত? 65 হিজরিতে জন্ম এই কিতাবের লেখকের। সুবহানাল্লাহ বলেন না? কত হিজরি? 165 হিজরিতে জন্ম। আর ইন্তেকাল হলো 243। 200 মানে দেখেন, ইমাম বুখারী মারা গেছে 256। কত? 256। ইমাম বুখারীর জন্ম 194 আর ওনার জন্ম 165। কি আগের না পরে? হ্যাঁ, নাম কি? আল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি। ওনাকে বলা হয় তরিকতের জগতে, তাসাউফের জগতে সর্বপ্রথম তিনি কিতাব লিখেছেন এই আয়াতের সাথে মিলাইয়া। বলুন না সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? ফাদউ মান আনাবা ইলাইয়া। ফাদউ মান আনাবা ইলাইয়া মানে যারা আল্লাহর দিকে ফিরে যায়। ওই আবু বকরকে দিয়ে যে তাসাউফ শুরু হয়ে গেছে, আবু বকরকে দিয়ে সুফিবাদ শুরু হয়ে গেছে। আবু বকর এমন সুফি ছিল, তিনি কোনদিন প্রশ্ন করে জিজ্ঞাসা করে মুসলমান হয় নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। তিনি কোনদিন কি করেন নাই? প্রশ্ন করেন নাই। এই জন্য তরিকতের একটা আদব, কামেল পীরের হাতে বায়াত হলে পরে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। এত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। এগুলো তো মিডিয়ার মধ্যে এইসব কথাগুলো আসে না। ঘোড়া কোথায়? কিতাবের নাম কি? ফাদউ মান আনাবা ইলাইয়া। ওই আয়াতের সাথে মিলাইয়া কিতাবের নাম লিখছেন। তরিকতের প্রথম কিতাব, তাসাউফের
প্রথম কিতাব। আল্লাহ আল্লাহ, দেখেন ওনার আরেকটা কিতাব, এই কিতাব হলো রিসালাতুল মুস্তারশিদিন। রিসালাতুল মুস্তারশিদিন, মুস্তারশিদিন বুঝেন? একটা হলো মুর্শিদ আর একটা হলো মুস্তারশিদ। মুর্শিদ মানে হলো পীর, ফার্সিতে বলে কি পীর, আর পীরের অপোজিট পীরকে যারা মানে তাকে বলে মুরিদ। আর উনি বলছেন মুরিদের অপর নাম মুস্তারশিদিন। মুর্শিদকে যারা মানে তাদেরকে বলে মুস্তারশিদিন। বা মুর্শিদকে যারা খুঁজে, যাকে খুঁজলে আল্লাহকে পাওয়া যায়, যেমন হযরতে আমর ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবাইর, উসমান, ওরা আবু বকরকে খুঁজতে গিয়ে আল্লাহকে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে। আবু বকর, ওখান থেকে তাসাউফ শুরু। এই আবু বকর উনি হেরা গুহার মধ্যে নিজের পাকে সাপের মুখে দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। উনি হেরা গুহার মধ্যে আমার নবীর সোহবতে এসেছে, ঠিক কিনা? কবির গুহার মধ্যে তরিকতের সবক আদায় হয়ে গেছে আবু বকরের। আমার আবু বকর যখন আল্লাহু আকবার 11 নববী সনে আমার নবীর নবুয়তের বয়স যখন 11 বছর, কত বছর? যখন 11 বছর আমার নবী মেরাজে গেলেন। মেরাজ থেকে আসি যখন ঘোষণা দিলেন, গত রাত্রে আমি একটু সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে আমি আসমান ঘুরেছি, আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখেছি, সেখান থেকে আমি লামাকান গিয়েছি, সিদরাতুল মুনতাহায় গিয়েছি। এসব যখন বলল সবাই ছিছি করতে লাগলো, তখন আবু জাহাল হযরতে আবু বকরকে বলে, শুনছনি তোমার নবী গত রাত্রে বলে অমুক অমুক জায়গায় গেছে, এরকম পাগলের হাতে তুমি মুসলমান হয়েছো। তাই নাকি? আমার নবী বলেছে যে হ্যাঁ হ্যাঁ, উনি যদি বলে থাকে আমি এটা বিশ্বাস করে দিলাম। এখান থেকে তাসাউফ শুরু। কি শুরু? তাসাউফ শুরু। এই আবু বকর থেকে তাসাউফ নিয়েছে সালমান ফারসি। কে? সালমান ফারসি। সালমান ফারসি থেকে নিয়েছে ওয়াইস কারনি। কে? ওয়াইস কারনি। ওয়াইস কারনি থেকে সিরিয়ার জমিনে, ইয়ামানের জমিনে এই তাসাউফ সবাই পড়েছে। আর সেখান থেকে ওই সিরিয়া, বসরা, কুফা, মদিনার মধ্যে যারা যারা কিতাব লিখেছে তাসাউফের উপরে, ওই প্রথম দিকে 96টা কিতাব লেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা কিতাব? কয়টা? 96টা কিতাব। এই কিতাবের নাম, এই কিতাবের শুরুতে আছে, বলুন সুবহানাল্লাহ। কয়টা কিতাব? কয়টা? 96টা কিতাবের নাম এখানে উল্লেখ আছে। সেই ব্যক্তিদের মধ্যে কে কে আছে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত তথ্য! যেই তথ্য আপনাদেরকে দিতে গেলে আসলে এটার জন্য বড় বড় আলেমদের মজমা লাগে। যেই আলেমদেরকে আমি বুঝাইতে পারবো, এ ধরনের আলেমদের মজমা আমাদের দরকার। এই যে দেখেন তরিকতের উপরে কারা কারা কিতাব লিখছে, তাদের নাম শুনেন। ইমাম ইবনে মুফলিহ আল-হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি আল-ফুরুক, এই কিতাবের মধ্যে বলেন, আল-হাফিজ আয-যাহাবী বিশ্ববিখ্যাত লেখক, যিনি বিভিন্ন সাহাবায়ে کرام থেকে শুরু করে বড় বড় বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, এদের উপরে উনি কিতাব লিখেছেন। যে কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা। আমাদের মাদ্রাসায় গেলে আপনাদেরকে দেখাবো। কি বিশাল এত বড় কিতাব! আমি নিজে মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে কিনে আনছি। কি কিতাবের নাম? কি? সিয়ারু আলামিন নুবালা। হাফেজ যাহাবী বলেন কোন কিতাবের মধ্যে?
তাযকিরাতুল হুফাজ কিতাবের মধ্যে বলেন, ওয়াল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফি তাহযিবিত তাহযিব, ইবনে হাজার আসকালানি লিখেছেন, ওয়াকাল আবু যুরআ, আবু যুরআ আর-রাজি বলেছেন, কুনতু ইনদা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বলের কাছে ছিলাম, ওয়াযুকিরা ইনদা ইব্রাহিম ইবনে তাহাম আহাদুল উলামায়ে সুনান মুতাওয়াফা 163 হিজরি আল্লাযী কিলা ফিহি আন্না মাউতি লাম ইউখাল্লাফ বা'দাহু মিসলাহু, যে হযরতে কে ইব্রাহিম ইবনে তাহাম, এই তাহমান, এই ব্যক্তি ইন্তেকালের পরে ওনার মতো মানুষ এই জগতের মধ্যে আর দ্বিতীয়জন পয়দা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি পর্যন্ত তাসাউফ বলে কিতাব লিখে গেছেন। আর সালাফিরা বলে, জামাতাবিরা বলে, আহলে হাদিস পার্টি বলে যে কি, যে তাসাউফ এগুলো আসছে অগ্নি বুজুর্গদের থেকে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। এরা বলে ইহুদির থেকে আসছে, ভারত থেকে আসছে। হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, এদের 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 যে কি অবস্থা, এরকম মিথ্যাচার, তাদের মতো মিথ্যাচার, তাদের মতো খেয়ানত, তাদের মতো শয়তানি এই জগতের মধ্যে আর নাই। তাদের কিতাবগুলো থেকে কত ধোঁকাবাজি, কত মিথ্যাচার আমরা বের করেছি, অনেক কথা তারা লুকাই ফেলেছে। সুতরাং ঈমান ধ্বংসকারী ব্যক্তিরা এই জগতে আসছে, আপনাদেরকে বিভিন্ন বই দিয়ে দিয়ে তারা আপনাদের ঈমানকে কেড়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন আমিন আমিন। হযরতে সুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 174 হিজরিতে জন্ম, কত 174 হিজরিতে জন্ম, উনিও কিতাবুত তাসাউফ, তাসাউফের উপর কিতাব লিখেছেন। কিসের উপরে? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম বিশ্ববিখ্যাত রাজা ছিলেন, বলখের রাজা। কোথার রাজা? বলখের রাজা ছিলেন। বলখ মানে কি? আফগানিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এটাকে বলা হয় কি? বলখ। এই বলখের রাজা ছিলেন ইব্রাহিম আদহাম। সেই ইব্রাহিম আদহাম, আল্লাহু আকবার, তিনি রাজপ্রাসাদ ছেড়ে দিলেন। রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে তিনি ফকির হয়ে গেলেন। তিনি বস্তা গায়ে নিয়ে কি করতেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আল্লাহু আকবার। তিনি ওই তাজলা নদীর পাড়ে বসে থাকতেন। যখন ওনার তাসাউফ হাসিল হয়ে গেছে, উনি তাজলা নদীর পাড়ে বসে আছেন, এমন সময়ে ওই বলখের রাজ দরবার থেকে কয়েকজন মন্ত্রী একটা কাফেলা নিয়ে ওখান থেকে যাচ্ছিল। হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে ওই তাজলা নদীর পাড়ে কে বসে আছে? ইব্রাহিম ইবনে আদহাম। কে? ইব্রাহিম ইবনে আদহাম আস-সামারকান্দি বসে আছেন। তখন ওই মন্ত্রীরা বলে, কিরে, আমাদের সেই রাজা যার আন্ডারে আমরা মন্ত্রী ছিলাম, আজকে তাকে তো নদীর পাড়ে দেখা যায়, চল না দেখি উনি কেমন আছে। যাই হোক, দেখতেছে উনি শুকাইয়া কাঠ হয়ে গেছে। শুকাইয়া কি হয়ে গেছে? কাঠ হয়ে গেছে। ছেঁড়া জামা, শীতে থরথর থরথর করে কাঁপতেছে। তখন ওনাকে গিয়ে বলতেছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে তুমি এই জায়গাতে এগুলো কি করতেছো? পাগলামি। তুমি আমাদের সাথে চলো, আবার তোমাকে রাজ দরবারে বসাবো। তুমি কি চাও না সেই রাজ দরবার? তুমি কি চাও না সেই শাহী মসনদ, শাহী চেয়ারে তুমি বসতে চাও না? ইব্রাহিম আদহাম বলেন, তাই নাকি? তোমাদের কাছে এগুলো বেশি ভালো লাগে? আচ্ছা দেখো তোমরা কি পেয়েছো আর আমি কি পেয়েছি, একটু দেখো তো। হযরত ইব্রাহিম আদহাম ওনার সিরা সাদার বস্তাগুলাকে উনি সেলাই করতেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। কি সেলাই করতেছে? সালার জামা সেলাই করতেছে। আর ওদের কথা শুনতেছে। ওদের কথা শোনার পরে আস্তে করে ওই সুইটা নদীর মধ্যে ফেলে দিলেন। সুইটা নদীর মধ্যে ফেলে দিলেন। এবার মন্ত্রীদেরকে বললেন, বাবারা, আমি ওই রাজদরবারে যাব, যদি তোমরা এই সুইটা এনে দিতে পারো। সুইটা? ওরা বলতেছেন, কেমনে? এই অতল সাগরের মধ্যে তো
সুই ডুবে গেছে, কেমনে আনবো, আমরা তো পারবো না। কই দেখো আমি আনি। আস্তে করে হাত বাড়াই দিলেন, শত শত মাছ ইব্রাহিম আদহামের সুই নিয়ে চলে এসেছে। একটা মাছের মুখে ওনার সুই, অন্য মাছের মুখে স্বর্ণের সুই। কিসের সুই? স্বর্ণের সুই। এবার ইব্রাহিম আদম বলতেছে স্বর্ণের সুই লাগবে না, ও মাছ আমার সুইটা আমাকে দাও। এবারে মন্ত্রীদেরকে বলতেছে বলো তোমরা কি ওই রাজ সিংহাসন চাও না এটা চাও? আল্লাহু আকবার বলেন না। ওই মন্ত্রীরা সেই দিন তার পথে রওনা দিল, না না আমরা আর দরবারে ফিরে যাব না। ইব্রাহিম আদম যেই নিয়ামত পেয়েছে আমরা সেই নিয়ামতের পথে যাব। আমার আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। ও দুনিয়ার মানুষ, ওই পথে চলো যেই পথে প্রিয়জন গেছে চলি, ওই পথে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। যে পথে ভ্রান্তি চিরবিষাদ, হে মহাচালক মোদের সে পথ করুণাগামী। সুবহানাল্লাহ। যে পথে দলাল, যে পথে ভ্রান্তি, যে পথে শুধু বাস্তব কথা বলে আসল ইবাদতের কথা বলে না, যেই পথে আমার নবী ইবাদত করতে বলেছেন। হাদিসে জিবরাইলের মধ্যে আমার নবী বসে আছেন, মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। সুবহানাল্লাহ। কে আসলেন? কে আসলেন? জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন মানুষের সূরত ধরে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে বসা। কোথায় বসা? আমার নবীর পাশে বসা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা আল্লাহর রাসূলের পাশে বসা, এমন সময় যাতায়ামিন ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদ সাওয়াদিস শার। দেখলাম যে আমার নবীর দরবারে হঠাৎ করে একবারে কালো কুচকুচে একটা মানুষ, যার কাপড় ছিল সাদা ধবধবে। সুবহানাল্লাহ বলেন না। কাপড় ছিল কি? ধবধবে সাদা, চুল ছিল কালো কুচকুচে। লা ইউআলাইহি আসারুস সফর। তার শরীরের মধ্যে অনেক দূর থেকে আসলে গায়ে তো ধুলাবালু থাকে, সফরের কোনো চিহ্ন নাই। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। আমাদের মধ্য থেকে তাকে কেউ চেনে না, নতুন একটা ব্যক্তি দেখলাম। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা দেখলাম হঠাৎ করে আমার নবীর দরবারে এসে আমার নবী এরকম হাঁটু নামাজের কায়দায় বসে আছেন। ওই ব্যক্তি এসে নামাজের মতো বসে গেছে, নামাজের মতো বসে গেছেন। হযরতে হাজিরিন আমার নবীর কাছে গিয়ে বসতেন। ফাসতাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। তার হাঁটু নবীর হাঁটুর কাছে বরাবর লাগাইলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই লোকটা লাগাইলেন, লাগাবার পরে আদা কাফাইহি আলা ফাকদাইহি। তার এই দুইটা হাত নিজের এটার উপরে নামাজের কায়দায় বসলেন। কিসের কায়দায়? সবাই একটু এখন এই হাদিসগুলো আমল করার জন্য নামাজের কায়দায় বসেন। বসেন বসেন। হাদিস শোনার সাথে সাথে আমল করা, এটা নবীকে মানার একটা আলামত। বলুন না সুবহানাল্লাহ। হাশিমি সাহেব হুজুর
আমল এই যে আল্লামা ইসলাম হাশিম সাহেব জীবনে কোনদিন এরকম সারা বসতেন না, জীবনে এরকম সারা বসতেন না। আমি তো আমারও বসা উচিত ছিল এরকম। হ্যাঁ, আমার নবীর হাদিস শুনলে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা লাল হয়ে যেত, রক্তগুলো ফুলে যেত, আর সাথে সাথে আমল করে ফেলতেন। এই জন্য আপনাদেরকে একটু আমল করাইলাম, জিবরিলের আমল। কার আমল? আলহামদুলিল্লাহ বলেন না, কার আমল? কার আমল? জিবরিলের আমল। আমার নবীর সামনে এভাবে হাঁটুর উপরে এভাবে হাত রাখেন, এভাবে রানের উপরে এভাবে হাত রাখেন, আলা ফাঁকে যাই হে এভাবে হাত রাখলেন। রাখার পরে অকল ইয়া মুহাম্মদ, ওই লোকটা বলতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে একটু বলেন ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? বলেন, কি বলেন? ইসলাম কাকে বলে? ফকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই আগন্তুক শুনো, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আনতা শাহাদা, তুমি সাক্ষী দিবে লা ইলাহা। দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে না নাই? হযরত ইব্রাহিম আদহাম একদিন বসে আছেন, ওই এলাকায় কাফেরদের আক্রমণ আসলো। তখন সবাই বললেন, শুনো এখন তো জিহাদ চলতেছে, চলো ইব্রাহিম আদহাম তুমি আমাদের সাথে একটু জিহাদে চলো। জিহাদে রওনা দিলেন, বিশাল বাহিনী নিয়ে মুসলমানরা যাইতে লাগলেন। সামনে একটা দেয়াল পড়ে গেল, দেয়ালের ওই পাশে আর যাইতে পারে না, ওই পাশে কাফেরেরা আছে। তখন এত চেষ্টা করতেছে দেয়ালটা ভাঙার জন্য, কেউ দেয়াল ভাঙতে পারে না। তখন ইব্রাহিম আদহাম বলল, আসো তোমরা একটু আমার সাথে বসে যাও। বসার পরে সবাইকে বললেন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পর বলেন, আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ওই বিশাল পাথরের দেওয়ালের একটা বিশাল পাথর ভেঙে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, পাথর আরেকটা পড়ে গেল। আরেকবার বলেন, আরেকটা পড়ে গেল। পুরা দেয়ালের বিরাট অংশ ভেঙে পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে। কিসের আওয়াজে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে। তখন ওই মুজাহিদরা বলল, ও দুনিয়ার মানুষেরা, এমনি মুজাহিদ হইলে হবে না, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 করলে হবে না, ওই ইব্রাহিম আদহামের মতো জিহাদ লাগবে। কার মতো? ইব্রাহিম আদহামের মতো কলম লাগবে, ইব্রাহিম আদহামের মতো তাসাউফ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আদহামের অস্ত্র লাগে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, দেয়াল ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। দেখছেন? এজন্য আমাদের এই ইনকলাব পত্রিকা নির্বাহী সম্পাদক ছিলেন কবি মাওলানা রুহুল আমিন খান। কবি মাওলানা, উনি এই ইব্রাহিম আদহামের এই জিকির দিয়া উনি একটা সঙ্গীত রচনা করেছেন। ইনকিলাবের অসমদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কলেমার পথরে সকল বাধা যাই চিরে, যাইর যে থায় করি সে থায় বিপ্লবেরি লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন, ইনকিলাবের সমদে লা ইলাহা লা ইলাহা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর ওলিদের বড় অস্ত্র। বলুন না সুবহানাল্লাহ। এই অস্ত্র এখন কোথায়? জিহাদ আছে, সফলতা নাই, ঠিক কিনা? জিহাদ আছে,
সফলতা নাই, কারণ তাসাউফ নাই। কি নাই? তাসাউফ নাই। তো ইসলাম সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো, তো আমার নবী বলেন, হে আগন্তক মেহমান, শোনো, ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, তুকিমুস সালাত, নামাজ কায়েম করা, তুতিজ যাকাত, যাকাত দিবে, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইতা, তাহুজ্জুল বাইতা, তুমি বাইত আছে যেহেতু, এবং তুমি কি করবে? তুমি বাইতুল্লাহর হজ আদায় করবে। তাহুজ্জুল বাইত ইনস্তাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার সামর্থ্য তোমার হয়। কলা সাদাক্তা, ওই লোকটা বলতেছে ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। দেখছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, উত্তর দেয়, আবার বলে ঠিক আছে, ঠিক আছে। ব্যাপার কি? এই লোকটা প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয়, আবার বলে ঠিক আছে, ঠিক আছে। হযরতে ওমর বলতেছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা প্রশ্ন করে, আবার ঠিক আছে তাও বলে, সবটাই তো করে। এবারে ওই লোকটা প্রশ্ন করলো যে আখবিরনি আনিল ঈমান, আচ্ছা ইসলাম বুঝলাম, ইসলাম মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, নামাজ পড়া, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, আর কি বাইতুল্লাহ হজ করা। এবার চাইলে আপনি আমাকে একটু ইনসান ঈমান কাকে বলে, ঈমানের কথা বলেন। কিসের কথা? আখবিরনি আনিল ঈমান, ঈমানের কথা বলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলদের উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরাতের উপর ঈমান আনবে, ওয়া তুমিনা বিল কদরি, তাকদীরের উপরে ঈমান আনবে, খায়রি ওয়া শাররিহি, ভালো মন্দ কার পক্ষ থেকে এই ঈমান আনবে। ক্বালা সাদাক্তা, ওই লোকটা বলে ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, আপনি কি? এবার বলে যে ফাখবিরনি আনিল ইহসান, এবার একটু ইহসানের কথা বলেন। ইহসান কাকে বলে? এক নম্বরে বলেন ইসলাম, বলেন ইসলাম কাকে বলে? দুই নম্বর ঈমান কাকে বলে? তিন নম্বর ইহসান কাকে বলে? বলেন না, একটু বলেন না, কি এক নম্বরে কি, দুই নম্বর, তিন নম্বর ইহসান। ক্বালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইহসান বলা হয় আপনি এমন ভাবে ইবাদত করবেন, এমন ভাবে নামাজ পড়বেন, এমন ভাবে রুকু করবেন, এমন ভাবে সিজদা দিবেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা তাসাউফ মানে না, তারা বলো এই প্রশ্নটা ওই লোকটা কেন করলো, আর হুজুর এভাবে উত্তর দিলেন কেন? যে কি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি কাকে দেখতেছো। ফাইলাম তাকুম তারাহু, এই স্তরে যদি যাইতে না পারো, যে নামাজে দাঁড়াইলে তুমি আল্লাহকে দেখো, এই স্তর এক নম্বর স্তরে যাইতে না পারো, যদি এই ক্ষমতা না থাকে, তাহলে এমন ভাবে ইবাদত করো, ফাইলাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা, তাহলে এই খেয়ালে নামাজ পড়ো যে আল্লাহ তোমাকে দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা কয় নম্বর? দুই নম্বর। এক নম্বর কাকে দেখতে হবে? তাহলে আল্লাহকে দেখুন না মানুষ আসে না নাই, হ্যাঁ, তারা কয় নম্বর? আর দুই নম্বর কি? ওই ক্ষমতা আমার নাই, এই জন্য আমি এই নিয়তে নামাজ পড়তে আল্লাহ আমাকে। আর আমরা কয় নম্বরে আসি? নামাজে দাঁড়াইলে মাল চিন্তা, মালের চিন্তা, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে টাকার চিন্তা, নামাজে দাঁড়াইলে কুয়াশার, তাহলে আমরা কয় নম্বরে আসি? হ্যাঁ, হায় হায় হায়, এনে টুকুর টুকুর সেজদা মারিলে
আসলে কামের কাম কিছু হয় না, কলম ঠিক নাই, কি নাই। তো দেখেন এবারে জিবরিল বলতেছে, ঠিক আছে এটা তো বলছেন, তাহলে একটু আমাকে কিয়ামত সম্বন্ধে বলেন তো। কি সম্বন্ধে? কামাল মাসুল আনহা বিআলাম মিনাস সাইল, যে এটা মাসুল যাকে প্রশ্ন করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে সে সাহেল প্রশ্নকারী থেকে বেশি একটা অবগত নয়, অর্থাৎ এটা বলা যাবে না। এটা কি? এটা কি বলা যাবে না, বলা। ঠিক আছে, কিয়ামত কবে হবে বলতে যখন পারবেন না, তাহলে কিছু আলামত বলেন। কিছু কি বলেন? আলামত বলেন। আলামত হলো কি? আলামত হলো আনকারিদাল আমাতু রাব্বাতাহা, এমন এক সময় আসবে যে সন্তান মাকে দাসী বানাবে। নাউযুবিল্লাহ বলেন। সন্তান মাকে কি বানাবে? দাসী বানাবে। আসে না নাই? হ্যাঁ, বউ হয়ে যায় ঘরের মালিক, মা হয়ে যায় দাসী। ঠিক না ঠিক? এটা কিসের আলামত? দুই নম্বর, অন্তরাল উফাতাল উফাতাল আলাল শাই ইয়াতাওয়ালনা ফিল বুনিয়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন যাদের পায়ে একদিন জুতা ছিল না, যাদের পায়ে একদিন জুতা ছিল না, পুকুর থেকে পা ধুইয়া আঙ্গুলে বল দিয়া হয়ে বিছানায় শুইত। কিসে বল দিয়া? ঠিক কিনা? তারপর দেখবেন যে ওই রাখাল ওই নিম্ন শ্রেণীর লোকেরা দেখবেন 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। বুঝবেন যে কিয়ামতের আলামত। তাই নাকি? এরপর কি? সুম্মা ইনতালাকা, এ কথা বলি ওই কালো চুলওয়ালা সাদা পোশাকধারী চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে সুম্মা ক্বালা ফালাবিসতুম মালিয়ান, আমরা কিছুক্ষণ অপেক্ষা, আমি ওমর কিছুক্ষণ চুপ থাকলাম। চুপ থাকার পরে বললাম যে হুজুর কিছুক্ষণ চুপ থাকলেন, অর্থাৎ ওই লোকটা যাওয়ার সময়টুকু অপেক্ষা করলেন। এরপর বললেন, হে ওমর, ইয়া ওমর আতাদরি মান সাইল, তোমরা কি চিনছো এই প্রশ্নকারীকে? বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি ওমর বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। কে জানে? আর কে জানে? দেখছেন, শরীফ হয়ে জানে, আল্লাহ জানে আর রাসূল জানে, একসাথে বলছে যে, একসাথে বললে তো কি হয়ে যায়? এখানে কি শিরিক হইছে নাকি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কুনতু আল্লাহ ওয়া রাসূল ক্বালা ফাইন্নাহু জিবরাইল, এই কালো চুলওয়ালা উনি কে? জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছেন তোমাদেরকে দ্বীন শিখাইয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শিখাইছেন? দ্বীনের কয়টা অংশ? 1 নম্বরে ইসলাম। 1 নম্বর কি? 2 নম্বরে ঈমান, 3 নম্বরে ইহসান। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা হলো ইসলাম। এটা হলো কি? ইসলাম। আর ঈমান হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তকদিরে বিশ্বাস, এটার নাম ঈমান। আর ইবাদতে আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, এটা হলো ইহসান। ওই ইহসানকে বলা হয় তাসাউফ, ইহসানকে বলা হয় তরিকত। সুবহানাল্লাহ। অতএব যার মধ্যে প্রথম দুইটা আছে, ইহসান নাই, সে কামেল হতে পারবে না। এটা ছিল আবু বকরের মধ্যে, এটা ছিল আলীর মধ্যে, এটা ছিল উসমানের মধ্যে, এটা ছিল ওমরের মধ্যে, এটা ছিল আশারায়ে মুবাশশারার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
আমরা চোখে